আপনি কি জানেন যে আপনার রুমের পাশে যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমে থাকা খবিস জিনদের দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন? জি, সত্য বলছেন। কারণ অধিকাংশ বাথরুম ওয়াশরুম গুলোতে বা টয়লেট গুলোতে খবিস জিনদের বসবাস থাকে। সেই খবিস জিনদের দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন। বিশেষ করে আপনার সন্তান, আপনার ছোট সোনামণি, আপনি নিজে আক্রান্ত হতে পারেন। এই জন্য জিন, অনেক সময় আমরা তো জিনের রূপায়া করি। জিন যখন রোগীর উপর হাজির হয় তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি এই রোগীটির উপর আসর কোথা থেকে করেছো, বা সরাসরি ভর না করেও তাকে ডিস্টার্ব দাও বা জ্বালাতন করো, কারণটা কি, কোন জায়গা থেকে তুমি এসেছো, তখন কিন্তু জিন উত্তর দেয় যে তার ঘরের বা তার রুমের যে পাশে যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুম থেকে তাকে আক্রমণ করে। তো জিজ্ঞাসা করা হলো কারণটা কি, বলা হয় তখন এই জিনগুলো উত্তর দেয় যে সে যখন রাতে ঘুমায় তার রুমে যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি দরজা সে লাগায় ঘুমায় না। তো খোলা থাকার কারণে আমাদের এই ব্যক্তির, রোগীর বাসায় বা তাদের কাছে যাতায়াতটা আমাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্য আমাদের করণীয় হচ্ছে, যখন আমাদের বাসার যে ওয়াশরুমগুলো থাকবে ইনশাল্লাহ আমরা ওয়াশরুমগুলো সবসময় দরজাগুলো লাগায় রাখবো, চাপিয়ে রাখবো ইনশাল্লাহ। এবং এখান থেকে আপনার বাচ্চার উপর এফেক্ট হতে পারে, প্রভাব পড়তে পারে, আপনার উপর পড়তে পারে। বিশেষ করে রাতের বেলা যখন আপনারা ঘুমান ওয়াশরুমগুলো খুব সতর্কতার সাথে লাগায় রাখবেন। ওরা রাতের বেলায় আপনার ঘুরে বেশি ডিস্টার্ব দিবে, সেটা স্বপ্নের মাধ্যমে হোক বা জাগ্রত অবস্থায় হোক। শরীরে খোঁচা দিবে, শরীরে জ্বালাতন করবে, শরীর ব্যথা করবে, এমনটা হতে পারে। এই জন্য আপনারা আরেকটি বিষয় হচ্ছে, যখন আপনারা ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে যাওয়ার সময় আপনাদের মাথা ঢেকে যাবেন। পাশাপাশি ওয়াশরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে ওয়াশরুমে প্রবেশ করবেন এবং ডান পা দিয়ে ওয়াশরুম থেকে বের হবেন, কারণ এটা না পাওয়ার জায়গা। আর হচ্ছে আপনারা দোয়া পড়বেন। যদি দোয়া না পারেন আসা যাওয়ার দোয়াটা, তাহলে ওয়াশরুমে প্রবেশ করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা পড়ে নেবেন। আর বের হওয়ার পরে যদি দোয়া না পারেন, বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ এতটুকু বলবেন, ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে দোয়া আদায় হয়ে যাবে। এবং পাশাপাশি এই দোয়াগুলো শেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে খবিস জিন থেকে, খন্নাস জিন থেকে, তারা সাধারণ জিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আপনারা যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন কোনো খবিস জিন দ্বারা, শরীর ব্যথা, মাথা ব্যথা, শরীর ভার হয়ে যাওয়া, যে কোনো প্রবলেমে, জাদু টোনা, পেটে ব্যথা, দীর্ঘদিন পেটে ব্যথা, কোনো স্বস্তি পাচ্ছেন না, অথবা শ্বাসকষ্ট, মানে নরমালি আপনার শ্বাসকষ্ট নেই কিন্তু হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, শরীর ব্যথা বেড়ে যাচ্ছে, শরীরে প্রচুর পরিমাণ গরমের ভাব থাকে, তাপমাত্রা অতিরিক্ত থাকে শরীরে, তাহলে আপনার জাদু রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ থাকে।